গ্রামে ধানের সিজন তো শুধু কাজ আর কাজ, আর ধানের এই কাজ শেষ হতে 15 থেকে 20 দিন সময় লেগে যাবে। তবে ধান ঝাড়া, ধান ওড়ানো আর বিচুলি গাদার কাজটাই শেষ হয়েছে। এগুলো হচ্ছে ধানের চিটা, মেশিন দিয়ে উড়িয়ে আলাদা করে রাখা হয়েছিল, তো সেগুলো আজকে আমি এক জায়গায় গুছিয়ে রাখছি। চিটাগুলো পরিষ্কার করে দুপুর হয়ে গেছে, তো আমি দুপুরে রান্না করতে চলে এসেছি। প্রতিদিনই মাছ, মাংস আর সবজিটাই বেশি খাওয়া হয়, ভাবলাম আজকে অন্যরকম কিছু রান্না করব। তো আজকে দুপুরে রান্না হবে আলু ভর্তা, কালো জিরে দিয়ে টাকি মাছ ভর্তা আর জলপাই দিয়ে মুসুরির ডাল। তো ফ্রিজে কিছু টাকি মাছ ছিল, সেগুলো আমি বের করে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো মাছ, আলু আর মুসুরির ডাল নিয়ে নিয়েছি, এমনকি কিছু জলপাইও নিয়ে নিয়েছি। জলপাই দিয়ে মুসুরির ডালটা খেতে খুবই মজা হবে। কিছু কিছু খাবার আছে মাছ মাংস কেউ হার মানিয়ে দেয়। তো চুলায় ডাল আর ভাতটা বসিয়ে দিয়ে আমি এগুলো সবকিছু কুটে নেব। আজকে আনিকা স্কুলে পরীক্ষা দিতে গেছে, তো কি হয়েছে, আলিশা তো বাসায় আছে। আজকে আলিশাই আমার কাজে সাহায্য করবে। টাকি মাছগুলো আমি ফ্রিজ থেকে বের করে পানি দিয়ে ভিজিয়ে দিলাম। বড় বড় 3টা আলু বেছে নিয়ে এর মাঝখান থেকে অর্ধেক চিড়ে দিয়েছি। এই 3টা আলুই আমি ভাতের ভেতর সেদ্ধ দিয়ে দিব। এখানে মাটির এক চুলায় ভাত আর এক চুলায় কুকারে কিছু পানি দিয়ে দিয়েছি। কুকারের ভিতরে মুসুরির ডাল সিদ্ধ দেওয়া হবে। এদিকে আলুগুলো আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন মাটির 2 চুলায় পাতা দিয়ে আমি রান্না করব। বছরের অর্ধেকের বেশি সময়টাই আমি পাতা দিয়ে রান্না করে থাকি। এখানে ধুয়ে রাখা আলুগুলো আমি ভাতের ভিতর দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। আলু সিদ্ধটা ভাতের ভিতর দিলে বেশি মজা লাগে। তো চুলায় ভাত রান্না বসিয়ে দিয়ে মুসুরির ডালগুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ডাল ধোয়া পানিগুলো আমি গাভীর জন্য রেখে দিয়েছি। ডালের ভিতরে দেওয়ার জন্য পেঁয়াজ, রসুন আর কাঁচা মরিচটাও ধুয়ে নিলাম। এবার কুকারের মধ্যে ধুয়ে রাখা মুসুরির ডালগুলো দিয়ে দিয়েছি। এর জন্য কেটে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচা মরিচটাও দিয়ে দিলাম। তো কিছু জলপাইও ডালের ভিতর দিয়ে দিয়েছি, একসাথে সেদ্ধ হয়ে যাবে। ডালের ভিতর সবকিছু দিয়ে দিয়ে কুকারের ঢাকনা লাগিয়ে দিয়েছি। তো 2টা সিটি দিলে ডাল গলে ক্ষীর হয়ে যাবে। পাতা দিয়ে রান্না করলে অন্য কোনো কাজই করা যায় না, তবুও হাজারো কাজের ভেতরে আমি পাতা দিয়ে এইভাবে রান্না করে থাকি। আর এরই মধ্যে সময় বের করে কাটাকাটির কাজটাও সেরে নিই। তো দুপুর হয়ে গেছে, আমার রাজাগুলো দুপুরে খেতে চলে এসেছে বাসায়। তো কুকারে সিটি বাজা শুরু হয়ে গেছে। 2টা সিটি বাজলে মুসুরির ডাল গলে ক্ষীর হয়ে যাবে। মুসুরির ডালটা সিদ্ধ হলে নামিয়ে নিয়েছি। আর চুলার উপর প্যানে কিছু তেল দিয়ে টাকি মাছগুলো আমি ভেজে নেব। কুকারের ভিতরে মুসুরির ডালগুলো গলে ক্ষীর হয়ে গেছে, তবুও আমি ডালগুলো একটু ঘুটে দিচ্ছিলাম, এতে করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর জলপাইগুলো ডালের সাথে মিশে যায়। এই পেঁয়াজ রসুন গুলো কাটা হয়েছে টাকি মাছ ভর্তা করার জন্য। তো আমাদের এলাকায় টাকি মাছকে চ্যাং মাছ বলে থাকে। টাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, তো প্যানের এক পাশে রেখে দিয়েছি আর এক পাশে পেঁয়াজ আর রসুন গুলো ভেজে নিব। পেঁয়াজ রসুন ভাজার সাথে টাকি মাছগুলো আর একটু ভাজা ভাজা হবে। এদিকে ভাত রান্নার শেষে ডালটাও আমি চুলায় বসিয়ে দিয়েছি। সিদ্ধ করা ডালগুলো পাতিলে ঢেলে দিয়ে পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দিয়েছি। কিছুক্ষণ জাল দিয়ে বলক উঠিয়ে নিব। আর পরিমাণ মতো হলে রসুন দিয়ে বাগার দিয়ে দিতে হবে। ওদিকে টাকি মাছ আর পেঁয়াজ রসুন গুলো ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে কালো জিরা, আর কালো জিরাটাও আমি হালকা করে ভেজে নিব। আর শুধু ভাজতে বাকি আছে শুকনো ঝাল। কাঁচা ঝাল দিলেও মজা লাগে, কিন্তু শুকনো ঝালের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। এই তো টাকি মাছ ভর্তার সব রকম উপকরণ রেডি হয়ে গেছে। এবার জলপাইয়ের ডাল বাগার দেওয়ার জন্য পাতিলে তেল দিয়ে এর উপর কিছু রসুন দিয়ে দিয়েছি। এক পাশে চুলা খালি যাচ্ছিল, তো গাভীর দুধটাও গরম করতে বসিয়ে দিলাম। এবার রসুন গুলো ভেজে ডালটাও বাগার দেওয়া হয়ে গেল আমার। ভাজা টাকি মাছ গুলো চিড়ে আমি বড় কাটাগুলো সব বেছে নিয়েছি। এবার টাকি মাছ ভর্তা করার জন্য এগুলো সবকিছু আমি পাটায় বেটে নিব। এবার একে একে কালো জিরা, টাকি মাছ, পেঁয়াজ রসুন, শুকনা ঝাল ভালোভাবে পাটায় বেটে নিয়েছি। এবার পাটায় ভালোভাবে বেটে এর ভেতর পরিমাণ মতো লবণ আর সরষের তেল দিয়ে মাখিয়ে নিলে হয়ে যাবে টাকি মাছ ভর্তা। এবার মাটির সরায় পরিমাণ মতো শুকনো ঝাল আর লবণ দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি আলু ভর্তা করার জন্য। এবার আলুগুলো ভর্তা করে নিলাম। আলুর ভেতরে পরিমাণ মতো সরিষা তেল, কেটে রাখা পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এইভাবে আমি মাটির সরায় আলু ভর্তা করে থাকি। এই তো দুপুরে রান্না করা সব শেষ হয়ে গেছে। এবার দুপুরের খাওয়া দাওয়া সব শেষ করে গুছিয়ে চলে এসেছি মেশিন ঘরে। যে অর্ডারগুলো আমায় আগামীকাল ডেলিভারি দিতে হবে সেগুলো আমি ঝুড়ি থেকে বেছে নিয়েছি। এখানে সবগুলো হচ্ছে মেক্সি। এখানে 4টা মেক্সি আছে আর একটা পেটিকোট, একটা গোল মেক্সি, একটা গোল পেটিকোট আর 3টা হচ্ছে ইলাস্টিক দেওয়া মেক্সি। এগুলো এখন কাটিং করে বানিয়ে নিব আর আগামীকাল ডেলিভারি দিতে হবে।